হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি জার্মান শেপার্ড নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটা দেখলে আপনি যদি জার্মান শেপার্ড পালতে চান, সব ধারণা শর্টকাটের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। দাম, কতদিন বাঁচে, কয়টা বাচ্চা দেয়, কি খাবার দাবার খায়, কেমন কেজে রাখতে হবে। চলুন কথা না বাড়িয়ে প্রথমে শুরু করি জার্মান শেপার্ডের খাঁচা নিয়ে। জার্মান শেপার্ড যদি আপনি খুব বেশি মিশুক করেন, হ্যাঁ, তাহলে কোনো খাঁচার প্রয়োজন হয় না, আপনি আপনার বাড়িতে যে কোনো জায়গায় রাখতে পারবেন। আর যদি আপনি গার্ড হিসাবে রাখতে চান, ট্রেনিং করেন যে আপনাকে আপনার ফ্যামিলি ব্যতীত আর কাউকে অ্যালাউ করবে না, তাহলে অবশ্যই একটা সেফ জোনে রাখতে হবে বা বেঁধে রাখতে হবে, যাতে করে ও অন্যের উপর আক্রমণ করতে না পারে। জার্মান শেপার্ড হচ্ছে আর্মি কুকুর। আপনার প্রত্যেকটা কমান্ড সে ফলো করবে যদি কমান্ড করান। হ্যাঁ, আপনি যেভাবে ওকে ট্রেনিং দিবেন সে সেভাবেই ট্রেন্ড নিবে অ্যান্ড আপনাকে সেইভাবেই সাপোর্ট দেবে। প্রথমেই বললাম হচ্ছে আপনাকে অবশ্যই, আপনি যদি একটা জার্মান শেপার্ড আপনার গার্ড হিসাবে রাখতে চান, তাহলে বেবি নিতে হবে। হ্যাঁ, আর না হলে ট্রেনিং প্রাপ্ত নিতে পারেন। চলুন এবার জার্মান শেপার্ডের বাচ্চা বা জীবনী নিয়ে কথা বলি। জার্মান শেপার্ড কত বছরে অ্যাডাল্ট হয়? জার্মান শেপার্ড 1 বছরই বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। হ্যাঁ, যেমন ওরা একটা টাইম আছে, এরা বেশিরভাগ সময় হচ্ছে কার্তিক মাস। কার্তিক মাসটা বাংলা মাস, এটা আপনারা ইংলিশে দেখে নেবেন কোন টাইমটা হয়। ওই সময় হচ্ছে বেশি ব্রিডিং করে, এটার ব্রিডিং টাইম। কার্তিক মাস, অঘ্রাণ, পৌষ, মাঘ, এই সমস্ত সময়, শীতের টাইমটা বিশেষ করে ওদের ব্রিডিং টাইমটা ভালো হয়। হ্যাঁ, জার্মান শেপার্ড কয়টা বাচ্চা দেয়? জার্মান শেপার্ড 6 থেকে 7-8টা বাচ্চা দেয়। জার্মান শেপার্ড একটা মেলের সঙ্গে 4টা ফিমেল আপনি রাখতে পারবেন। হ্যাঁ, একটা মেল দিয়ে আপনি 4টা ফিমেলের বাচ্চা করাতে পারবেন, এতে সমস্যা হবে না। জার্মান শেপার্ডের খাদ্য, জার্মান শেপার্ডের প্রধান খাবার হচ্ছে সিদ্ধ মাংস, সে যে কোনো মাংসই। তবে আপনি যদি একটু খাবার বাঁচাতে চান তাহলে রাইস দিতে পারেন। যদি আপনি সিদ্ধ মাংস করে দেন, তাহলে দিনে একবার খাবার দিলেই হবে। প্রতিদিন যদি আপনি ও কতটুকু খাচ্ছে সেই অনুপাতে একবার সিদ্ধ মাংসকে ফুল প্লেট দেন, তাহলে দিনে একবার দিলে হবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি একটু রাইস দিব, হ্যাঁ, তাহলে দিতে পারেন রাইস, সিদ্ধ মাংস, এটা হচ্ছে সাথে একটু হলুদ, এগুলো দিয়া সিদ্ধ করবেন। ভাত, মাংস আর হলুদ, আর কিছু দিবেন না। এই খাবারটা তৈরি করলে আপনাকে দিনে খাবার দিতে হবে 2বার, একবার সকালে দিবেন আর একবার বিকালে দিবেন। তাহলে আপনার খরচ অনেক কমে আসবে। তবে মাংস অবশ্যই রাখতে হবে জার্মান শেপার্ডের জন্য। আপনি যাই এই খাবারের সাথে মাংস অল্প দিলেও দিতে হবে রাইসের সাথে। আর প্রধান খাবারই মাংস, অন্য কোনো খাবার জার্মান শেপার্ডের দরকার নেই। জার্মান শেপার্ডের আয়ুষ্কাল, কত বছর বেঁচে থাকে? একটি জার্মান শেপার্ড প্রায় 20-25 বছর বেঁচে থাকে। আর ওরা খুবই প্রভুভক্ত হয়। আপনারা জানেন কুকুর বলতেই প্রভুভক্ত। তারপর আপনি যদি দুধ ছাড়ান দেওয়া, মানে মায়ের থেকে খাওয়া শিখে গেছে, একা একা খেতে পারে এমন একটি বাচ্চা এনে লালন পালন করেন, তাকে যদি দৈনিক আপনি নিজে যত্ন করেন, দেখবেন যে আপনাকে সে কতটা লাভ করে। হ্যাঁ, আপনার প্রতিটা কমান্ড সে কিভাবে ফলো করে এবং আপনার কতটা প্রিয় পাত্র সে হয়ে গেছে। আরেকটা বিষয়, জার্মান শেপার্ডের রোগ ব্যাধি। জার্মান শেপার্ডের তেমন বড় কোনো রোগ হয় না যদি আপনি 2টা ভ্যাকসিন দিয়ে রাখেন। একটা হচ্ছে ভাইরাসের ভ্যাকসিন, আর একটা জীবন হচ্ছে জলাতঙ্কের ভ্যাকসিন, যেগুলো হচ্ছে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবশ্যই পাবেন। বছরে এই 2টা ভ্যাকসিন করলে জার্মান শেপার্ড যদি কাউকে কামড় দেয় তাতে কোনো প্রবলেম হবে না, অ্যান্ড জার্মান শেপার্ড কুকুরটাও সুস্থ থাকবে। প্লাস কোনো রোগ ব্যাধি আপনার কারো ছড়াবে না, সেও বহন করবে না। 2টা ভ্যাকসিন আপনাকে অবশ্যই করাতে হবে। প্রথম ভ্যাকসিন দিতে হয় 20-30 দিনের মতো, ওই টাইমে একটা ভ্যাকসিন দিতে হয় যখন বাচ্চা থাকে। আর হচ্ছে 1.5-2 মাসের দিকে একটা ভ্যাকসিন দিয়া, এই সময় হচ্ছে বাচ্চাদের। আর বড় হইলে পরে তখন শর্ট টাইমে দেয়া যায়, সমস্যা হয় না। আপনি যদি জার্মান শেপার্ডের ভাবেন যে আপনি হোম গার্ড হিসেবে রাখবেন, তাহলে অবশ্যই একটা মেল নেবেন। হ্যাঁ, আর যদি মনে করেন যে আমি জার্মান শেপার্ড নিব এবং এটা ব্রিড করাবো, তাহলে আপনি একটা মেল না নিয়ে একটা ফিমেল নেবেন। কারণ হচ্ছে আপনি যদি একটা ফিমেল নেন, তাহলে ওই ফিমেলটা আপনি ব্রিড করাইতে পারবেন। আপনি যদি ওই টাইমটায়, যখন ব্রিডিং সিজন, ওই টাইমটা যদি রেখে আসেন কোথাও, তাহলে দেখবেন যে মেটিং করে প্রেগনেন্ট হয়ে যাবে। প্রেগনেন্ট হওয়ার পর আপনি নিয়ে আসলেন। আর একটা বিষয়, জার্মান শেপার্ডের দাম। জার্মান শেপার্ড কিন্তু অনেক একটা, আপনারা আপনারা ভালো জানেন আমার চেয়ে, যে কত জনপ্রিয় একটা কুকুর সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে। সেই তুলনামূলক জার্মান শেপার্ডের দাম কমই বলা যায়। এবং এখন বর্তমান
এই টাইমে 2025-এর জানুয়ারি মাসের শেষের দিকে এই টাইমে চলতেছে একটা মেল বেবি 22,000 টাকা থেকে 20,000 টাকা থেকে 25,000 টাকা ধরেন, এর ভিতরেই থাকে। একটা ফিমেল বেবি 18 থেকে 20,000 টাকা। একটা অ্যাডাল্ট এরকমই দাম। কিন্তু ট্রেনিং প্রাপ্ত যে কুকুরগুলা, যেগুলো অনেক বেশি ট্রেন্ড, হ্যাঁ, সে কমান্ড ফলো করতে পারে, বড়, তাদের দাম তাদের যোগ্যতা অনুসারে হয়ে থাকে, তাদের ট্রেনিং এর উপর ভিত্তি করে হয়ে থাকে। আপনি কোন ধরনের জার্মান শেপার্ড কিনতে চান, যদি আপনার আমার কাছে পরামর্শ লাগে আমাকে কমেন্টস করতে পারেন, আমি আপনাকে সাজেশন করতে পারি যে আপনার জন্য আপনি কিভাবে পালতে চাচ্ছেন। হ্যাঁ, এটা যদি আমাকে বলেন তাহলে আমি সহজে বলতে পারবো যে আপনার জন্য কোনটা পারফেক্ট হবে। আশা করি আপনাদের অনেক ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস করলে আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দিয়ে দিব। হ্যাঁ, আর একটা কথা, জার্মান শেপার্ড পালতে হলে আপনার কিন্তু প্রচুর একটা মাংসের সাপোর্ট লাগবে, সেটা আপনার আগে থাকতে ভাবতে হবে। অ্যান্ড যদি আপনি একজোড়া জার্মান শেপার্ড পালেন তাহলে তো কোনো কথাই নাই, তাহলে আপনি চাইলে যে খরচটা হবে ওদের থেকে সেই খরচটা আপনি বের করতে পারবেন। কারণ একজন জার্মান শেপার্ড যদি 6টা বাচ্চাও দেয়, একটা বাচ্চা আপনি পার পিস 20,000 করে ধরলে 1,20,000 টাকা যা যা দিবে সেটা ওদের খরচটা ওরা বহন করতে সফল হবে। তারপরেও যদি আপনাদের আরো কিছু পরামর্শ নেওয়ার থাকে আমি আপনাদের জন্য সবসময় প্রস্তুত আছি। আমাকে শুধু কমেন্টস করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমাকে এগিয়ে নিয়ে যান আমি এভাবে আপনাদেরকে তথ্য দিয়া ভালো ভালো তথ্য দিব। হ্যাঁ, সঠিক সঠিক তথ্য দিব সব বিষয়ের উপরে, যেটা আপনার প্রয়োজন হবে সেটা আমার থেকে জানলে আমি বলতে পারি, কোনো সন্দেহ থাকবে না। হ্যাঁ, সঠিক একটা তথ্য আপনাদেরকে আমি তুলে ধরবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। ভালো থাকেন সবাই। বাই বাই, টাটা।